দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বপ্রথম পোষ্য বিড়ালদের নিয়ে ফ্যাশন শো। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনা চিন্তা পশুপ্রেমিকদের। বিশ্বে যখন ফ্যাশন শো রমরমে শীর্ষের মুকুট পরার জন্য নিজেদের সৌন্দর্যভাবে তৈরি করছে, তেমনি রাস্তার কুকুর বিড়ালদের নিয়ে অভিনব ভাবনা চিন্তা সমাজসেবী অনামিকা ভট্টাচার্যের। তিনি বলেন, মানুষদের যেমন সাজতে ভালো লাগে, নিজেদের সৌন্দর্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে ওঠেন, তখন আমি একটু ভাবনা চিন্তা নিয়ে দেখি তাদেরকে কিভাবে সৌন্দর্য করব, পশুদের। তাই তিনি সর্বপ্রথম বিড়ালদের নিয়ে এই ফ্যাশন শোর ব্যবস্থা করেন। সেখানে হাজির হন অনেক রকমের বিড়াল, যা তাও আবার ফ্যাশন শো দেখার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। এছাড়াও তিনি রাস্তার অর্থাৎ দেশি কুকুর বিড়ালদের সন্তান সমূহ তিনি সেবা করেন সম্পূর্ণ বিনামূল্যে। বৈশাখের প্রথম দিনের রাতে এক অভিনব ভাবনা চিন্তায় মুগ্ধ করে দিয়েছে সোনারপুরের বাসিন্দাদের। তিনি এই দিনটি সমস্ত দেশি বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনের ব্যবস্থা করেন। যখন তাদের কথা ভাবনা চিন্তার কোনো মানুষ থাকে না, তখন পশুপ্রেমিকদের দেখে উৎসাহিত হয়ে পড়েন এইসব সাধারণ মানুষেরা। প্রথমে চলছে 11টা থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে এটা লাইভ গ্রুমিং, ঠিক আছে। তারপরে 4টেতে ওটা চলবে 11টা থেকে 4টে পর্যন্ত। 4টে থেকে নিয়ে আমরা রাত 9টা অবধি যেটা করব সেটা হচ্ছে ফ্রি চেক আপ ক্যাম্প, সাথে ফ্রি ভ্যাকসিনেশন। আর মাঝখানে যেটা হবে সেটা হলো সন্ধ্যে 6টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি একটা ক্যাট ফ্যাশন শো, যেটা আমাদের সাউথের দিকে প্রথম আমি চেষ্টা করেছি করা, সেটা হলো এই লাইভ গ্রুমিং আর ফ্যাশন শোটা। ফাট্টু ফেদারের সব থেকে পুরনো এমপ্লয়ি বলতে পারেন, এখানে আমার মতো কাজ করছি। তো এখানে কাজ করার আমার মেন মোটিভ হচ্ছে, দেখুন আমরা রাস্তাঘাটে প্রত্যেকেই বেরোই, তো রাস্তায় অনেক বাচ্চাদেরই আমরা দেখি কেউ অ্যাক্সিডেন্টে পড়ে রয়েছে বা কেউ আহত হয়ে রয়েছে। এবারে বর্তমানে কী হয় না, প্রপারভাবে ট্রিটমেন্টটা কেউ কোনো জায়গায় পায় না, ঠিক আছে। কোনো জায়গায় হয়তো টাকার ঘাটতি হয় বা কোনো জায়গায় কেউ পয়সার জন্য করতে পারে না। তো আমাদের মেন মোটিভ ছিল হচ্ছে এই সমস্ত বাচ্চাগুলোর জন্য কিছু করা। তখন আমরা কোনো রকম সুযোগ পাইনি কিছু করার জন্য, কারণ আমরা এইসব ট্রিটমেন্টই জানতাম না। তো তার পরবর্তী সময় আমি এখানে মোটামুটি 3.5 বছর হচ্ছে এখানে কাজ করছি। তো আমি কাজে কিন্তু ঢোকার মেন উদ্দেশ্য ছিল এটাই। তো আজকে 3.5 বছর আমি কাজ করছি। আজকে মোটামুটি ডাক্তারের সহযোগিতা বলুন বা আমাদের যিনি ম্যাম আছেন ওনার সহযোগিতা, তো আজকে অনেকটা কিছু জানতে পেরেছি।